আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আপনায়। ধ্যান বা মেডিটেশন হচ্ছে সেই আমার আপনার চেয়ে আপনজনকে খুঁজে বের করবার একটি অসাধারণ পন্থা। পাশ্চাত্যের কবি এস.টি. কোলরিজ তার বিশ্ব সাহিত্যের অমর সৃষ্টি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার শেষ করেছিলেন, হু প্রেড বেস্ট হু লাভ বেস্ট। শ্রেষ্ঠ সেইজন যে শ্রেষ্ঠ প্রেমিক বা শ্রেষ্ঠ প্রার্থনা সেটি। তো সেই শ্রেষ্ঠ প্রার্থনা বা শ্রেষ্ঠ প্রেমের প্রগাঢ় পান্থপথ হচ্ছে ধ্যান। আমাদের উপনিষদেও এসছে মানুষ অমৃতস্য পুত্রা, মানুষ অমৃতের সন্তান, বা কোরআনের ভাষায় যদি বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, সেই সিরাত আল মুস্তাকিম বা শ্রেষ্ঠ পথ সেটির অনুসন্ধানেরও এই মেঠো পথ হচ্ছে ধ্যান। তো পৃথিবীতে ধ্যানের মৌলিক তিনটি মার্গ আছে। এর ভেতরে অন্যতম হচ্ছে সুফি ঘরানার সুফি ধ্যান বা তাসাউফের ধ্যান যেটাকে বলা হয়। তো আমাদের খাজা ওসমান ফারুকি ভাই সুফি মেডিটেশন নামে একটি গ্রন্থ উন্মোচিত করেছেন। এখানে চমৎকার একটি মোরাকাবার প্রচ্ছদে মোরাকাবার একটি ছবি শৈল্পিকভাবে অঙ্কিত হয়েছে। আমরা জানি জালালউদ্দিন রুমি, যাকে বলা হয় মর্মী সাহিত্যের বা মর্মী ঘরানার একজন মাইলস্টোন ব্যক্তিত্ব, যার ভক্ত শুধু প্রাচ্যেই নয়, পাশ্চাত্যের পপ গায়িকা ম্যাডোনা থেকে শুরু করে পুরো পৃথিবী আজকে তাকে নিয়ে নতুন করে জানছে, গবেষণা করছে এবং নতুন করে এই সত্যকে সেই অহেদানিয়াতের বা ওয়ার্ডসওয়ার্থের ভাষায় যেটাকে বলা হয় প্যান্থিজম, বা উপনিষদের ভাষায় সোহম সোহামি, যেটা মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক, আমি সে, এই যে পরমাত্মার সঙ্গে আমার আত্মা লীন হয়ে যাওয়ার সেটির জন্যই ধ্যান মেডিটেশনের কোনো বিকল্প নেই। এবং আমাদের এই অস্থির জীবন, অস্থির সময়, এই শ্বাসরুদ্ধকর সাপৎসংকুল সময়ে, কারণ পৃথিবীতে একটি যুদ্ধ শেষ হতে না হতে আরেকটি যুদ্ধ, তো এই যে ক্রান্তিকালের সময়ের ভেতরে আমরা যখন আত্মস্থ হব, ধ্যানস্থ হব, প্রশান্ত হব, আমি প্রশান্ত হলে তখন আমার পারিপার্শ্বিকতা প্রশান্ত হবে। তো এই প্রশান্তির প্রশান্তি যখন আমার মর্মকে স্পর্শ করবে, কর্মকেও স্পর্শ করবে সততা, এবং আমার কর্মকে যখন সততা স্পর্শ করবে, তখন আমার পৃথিবীটা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, এই বিশ্ব জগৎটা, এটি তখন বেহেশত বা স্বর্গে রূপান্তরিত হবে। তো অনেক অনেক শুভকামনা থাকলো সুফি মেডিটেশন এবং খাজা ওসমান ফারুকি ভাইয়ের জন্য।